সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে বিশেষ সংস্কৃতি আয়োজন মরণ সাগর পাড়েই তোমরা অমর। জাতীয় এই কর্মসূচিতে স্মরণ করা হচ্ছে দেশের সঙ্গীত, চলচ্চিত্র ও সংস্কৃতির কিংবদন্তি ব্যক্তিত্বদের। এই নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। গত 14 মে আয়োজিত প্রথম পর্বে স্মরণ করা হয় প্রখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক ও শব্দ সৈনিক সমর দাসকে। তার জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত আলোচকরা। মঞ্চে সরকারি সঙ্গীত কলেজের শিক্ষার্থীরা পরিবেশন করেন তার অমর সৃষ্টি পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল, যা দর্শক শ্রোতাদের হৃদয়ে ছুঁয়ে যায়। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল রক্তলাল, জোয়ার এসেছে সমুদ্রে রক্তলাল রক্তলাল রক্তলাল। একই পর্বে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ইউসুফ, যিনি পরিবেশন করেন জানি না কে যেন আমায় ডাকে গানটি। এরপর স্মরণ করা হয় বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের অন্যতম সুরকার সত্য সাহাকে। তার সৃষ্ট অসাধারণ সব গান ও চলচ্চিত্র সঙ্গীতে অবদানের কথা উঠে আসে আলোচনায়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল, সরকারি সঙ্গীত কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আনিকা রাইসা এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মহুয়া আফরোজ। সত্য সাহা বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে যাদের অবদান চিরস্মরণীয় তাদের একজন। তিনি ছিলেন একজন খ্যাতিমান সুরকার, সঙ্গীত পরিচালক ও শিল্পী। বাংলা চলচ্চিত্রের সঙ্গীতে তিনি এক নতুন ধারা সৃষ্টি করেছিলেন। তো ওনার কিছু গান আসলে না বললেই নয়, যেটা খুবই অসাধারণ কিছু গান আপনারা অনেকে শুনে থাকবেন। আমি আবার গাইবো, খুব অল্প করে গাইবো, যেটা প্রায়ই শুনি। চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে শোনা। সত্য সাহার স্মরণে সরকারি সঙ্গীত কলেজের শিল্পীবৃন্দ ও তরুণ শিল্পীরা পরিবেশন করেন তার জনপ্রিয় গানসমূহ। আমার মন বলে তুমি আসবে, আমার মন বলে তুমি আসবে, হৃদয়ের বাসা। পরবর্তী পর্বে স্মরণ করা হয় বরেণ্য সুরকার ও সঙ্গীত পরিচালক সুবল দাসকে, যিনি বাংলা চলচ্চিত্রের গানে নতুন ধারা ও বৈচিত্র্য সৃষ্টি করেছিলেন। তার কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের সিনিয়র ইনস্ট্রাক্টর ডক্টর আইরিন পারভিন লোপা এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী হোসনে আরা। বাংলা চলচ্চিত্র সঙ্গীতের ইতিহাসে সুবল দাস ছিলেন সেই নিভৃতচারী শিল্পী, যিনি শব্দের ভেতর আবেগের আলো জ্বালতে জানতেন। এই পর্বে সুবল দাসের জনপ্রিয় গান পরিবেশন করেন শিল্পী পিয়াল হাসান ও সোহেল মেহেদি। কেন বাজে আমার প্রাণ এই পৃথিবীর পান্থশালা, চলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন ভাঙা গড়া এই জীবনে আসে সর্বক্ষণ। সবশেষে স্মরণ করা হয় প্রবাদ প্রতিম অভিনেতা, সুরকার, গায়ক, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার ও প্রযোজক খান আতাউর রহমানকে। তার জীবন ও শিল্পী সত্তা নিয়ে আলোচনা করেন ডক্টর আইরিন পারভিন লোপা। এই শৃঙ্খল মুক্ত করার দৃঢ় সংকল্প নিয়ে যে কজন মানুষ দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন, তাদের মধ্যে খান আতাউর রহমান একজন। ওনার প্রথম যেটা আমরা দেখতে পাই, তার এই দীর্ঘ সংস্কৃতি জীবনের স্বাধীনতা পূর্বকালে জীবন থেকে নেয়া চলচ্চিত্রে এ খাঁচা ভাঙবো আমি কেমন করে, দিকে দিকে বাজলো যখন শেকল ভাঙার গান। একজন মানুষ কতটা নিজস্ব সংস্কৃতির শেকড়ে গেলে, কতটা বাংলার প্রতি ভালোবাসা থাকলে সে লিখতে পারে হায়রে আমার মন মাতানো দেশ। স্মৃতিচারণ করেন তার কন্যা জনপ্রিয় সঙ্গীত শিল্পী রুমানা ইসলাম। বাবা দেশকে নিখাতভাবে ভালোবাসতো। এ দেশের নদী, মাটি, সবুজ মাঠ, ধান ক্ষেত বাবাকে ভীষণভাবে আকুল করত এবং সেজন্যই তিনি এত অসংখ্য সুন্দর দেশাত্মবোধক গান লিখে গেছেন।
আলোচনার সঙ্গীত পরিবেশনা ও স্মৃতিচারণে সমৃদ্ধ এই আয়োজন নতুন প্রজন্মকে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে আরো গভীরভাবে যুক্ত করেছে। ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো, কি শোনা